নমস্কার সবাইকে। আজকে তোমাদেরকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা চলো দেখে নেব সিলেবাস শেষ না হলে কি করব। মোটামুটি আমাদের সামনাসামনি যদি পরীক্ষা থাকে এবং সিলেবাস আমাদের 60-70% যদি কমপ্লিট থাকে, তাহলে আমাদের কয়েকটা বিষয় কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দিতে হবে। তো চলো দেখে নিই। তো গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে শেষ করব। সিলেবাস দেখে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করে আগে শেষ করব। আমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ঘাঁটাঘাঁটি করি, তাহলে আমরা বুঝতে পারবো কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোনগুলো কম গুরুত্বপূর্ণ। তো আগের বছরে PYQ বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিদিনের জন্য ছোট ছোট টার্গেট ঠিক করতে হবে। মোটামুটি আমাদের যে টার্গেটগুলো বড় বড় টার্গেটগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নেব। যেমন হতে পারে আজকে 2টো টপিক শেষ করব, বা হতে পারে আজকে 20টা প্রশ্ন করব। ছোট ছোট টার্গেট, এবং সেগুলোকে আমরা সম্পূর্ণ শেষ করে পরের বিষয়ে যাব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে দুর্বল বিষয়গুলোতে অতিরিক্ত সময় দিতে হবে। কারণ যেহেতু আমাদের হাতে সময় কম এবং দুর্বল বিষয়গুলো যে সমস্যা, সেই জায়গাগুলোকে আমাদেরকে খামতিগুলোকে মেটাতে হবে। তো অবশ্যই সেই দিকে একটু আমরা অতিরিক্ত সময় দেবো। এবং প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ অংশ আপাতত বাদ দিতে হবে। মোটামুটি আমরা যদি বুঝতে পারি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে যে এগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ নয়, মোটামুটি আমরা সেগুলো বাদ দেওয়ার চেষ্টা করব। কারণ আমাদের হাতে যেহেতু একদমই সময় কম, আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ টপিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস, দৈনিক টার্গেট, রিভিশন, এগুলো আমাদের করে যেতে হবে। এবং 6 নম্বর পয়েন্ট হচ্ছে নতুন পড়ার সঙ্গে পুরনো পড়া নিয়মিত রিভিশন করতে হবে, না হলে কিন্তু আমরা ভুলে যাব। মোটামুটি আমরা একটা 1 দিন পর রিভিশন করতে পারি, 3 দিন পুরো করতে পারি, 7 দিন পরও রিভিশন করতে পারি, এমনকি 15 দিন পরেও যদি রিভিশন করি, তাতেও কিন্তু পড়া আমাদের মনে রাখা সম্ভব। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মক টেস্ট দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করব। প্রতিনিয়ত যদি মক টেস্ট দিতে থাকি, তাহলে আমরা বুঝতে পারবো যে ভুলগুলো আমাদের কোথায় হচ্ছে এবং খামতিগুলো আমাদের কোথায় হচ্ছে, যেগুলো আমরা সম্পূর্ণ করব এই সময়ের মধ্যেই। 8 নম্বর পয়েন্ট হচ্ছে একটা বিষয় নিয়ে বেশি সময় নষ্ট করব না। মোটামুটি যেহেতু আমাদের হাতে নির্ধারিত সময় রয়েছে, মোটামুটি হতে পারে যে আমাদের 1 মাস বা 2 মাস রয়েছে, তার মধ্যে আমাদের সব কিছু শেষ করতে হবে। তাই আমরা অতিরিক্ত সময় নষ্ট করব না। 9 নম্বর পয়েন্ট হচ্ছে শেষ মুহূর্তে নতুন টপিক শুরু না করে যেটা পড়েছি সেটাকেই খুব ভালোভাবে রিভিশন করার চেষ্টা করব। নতুন টপিক পড়লে কনফিউশন বাড়তে পারে, এর ফলে সমস্যা সৃষ্টি হতে পারে এবং কনফিডেন্স কমে যেতে পারে। তো অবশ্যই আমরা রিভিশন করতে থাকবো পুরনো পড়াকে এবং প্র্যাকটিস করতে থাকবো। সবথেকে শেষে যে বিষয়টা রাখতে হবে সেটা হচ্ছে আত্মবিশ্বাস। 100% সিলেবাস নয়, ভালো প্রস্তুতি, ভালো নম্বর এনে দিই, এটা আমাদের মনে রাখতে হবে। আত্মবিশ্বাস রাখতে হবে, সঙ্গে পরিশ্রম করতে হবে, এবং সঙ্গে আমরা সঠিক কৌশল যদি ব্যবহার করি, তাহলে আমরা নিজেরা সাফল্য দেখতে পাবো বা পরীক্ষায় একটা ভালো স্কোর করতে পারবো। আজকের মতো ভিডিওটা এতটাই ছিল। আশা করি তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো পেজটা। আর বিশেষ কিছু বলছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করে দেবে, এবং সবশেষে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি এই চ্যানেলে নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি।